Okay, now this is Bappi and our tour journey by boat. এটা হচ্ছে এমন একটি জায়গা যেটা হচ্ছে যে আমাদের উত্তরার প্রাণকেন্দ্র থেকে একটু সুদূরে অবস্থিত। এটা তেয়ারমুখ ব্রিজ। আমরা মূলত যাচ্ছি মাঝ সমুদ্রে। মাঝ সমুদ্রে যাওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে আসলে আমরা এখন জীবন সমুদ্রের মাঝখানে অবস্থান করতেছি। সেই ফিলটা নেওয়ার জন্য আমরা জাস্ট আমাদের এই যে নাবিক আঙ্কেল আছেন, নাবিক ভাই আঙ্কেল, তিনি খুব দরাদরি করে তার কাছ থেকে আমরা নৌকাটা নিয়েছি, অনেক দরাদরি করেছি এবং সে হচ্ছে কিন্তু আমাদের একটা ছাড় দিয়েছে, মানে 100 টাকা ছাড় দিয়েছে। সেটা যেহেতু ফিমেল নাই, ফিমেলের জন্য দেখেন আমাদেরকে কিন্তু 100 টাকা ছাড় পেয়েছি। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন যে ফিমেল মানে একটা ঝামেলা ভাই, যেটাই বলেন। তো ফিমেল থাকলে একটা ঝামেলা। দেখুন আজকে আমরা দুইজন ব্যাচেলার মানুষ আসছি যারা জাস্ট একটু এনজয় করার জন্য, একটু এনজয়, যেখানে কোনো ফিমেল নাই, অথচ দেখেন 100 টাকা ডিসকাউন্ট পেয়ে গেলাম। তো বাপ্পি, নাও দ্য কোশ্চেন ইজ, মানে একজন মেয়ে একজন পুরুষের জীবনে উন্নতির পথে কি কি ধরনের অবদান রাখতে পারে? আসলে I have no experience in this situation because আসলে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই, কারণ আমি ফিমেলদের সাথে আসলে ওইভাবে ইন্টারেক্টিভ কোনো চলাফেরা বা তাদের মন মানসিকতার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তবে আমি তোমাকে এই প্রশ্নটা করতে পারি, যেটা তুমি আমাকে থ্রো করছো। এই প্রশ্নটা আমি তোমাকেই করলাম, তুমি উত্তর দাও। না, এটা আমি উত্তর দেব পরে, সেটা সমস্যা না। এখন ব্যাপারটা হচ্ছে এক সময়, ওয়ান্স আপন এ টাইম, আমরা যদি ফিরে যাই, আমি একটা জিনিস বুঝতে পারছি যে আসলে আমার থিওরি সবই ভুল ছিল। এই যাবৎ আমার যতটুকু আমার এজ যতটুকু এক্সপেরিয়েন্স করেছি, তার মধ্যে আমি যেটা বুঝতে পারছি আসলে আমার চিন্তাধারা, আমার যে আইডিওলজি, আমার সব কিছুই ভুল। কারণ কি, আসলে আমি যেমনটা চাই সেমনটা তো নাও হতে পারে, কারণ পৃথিবী তার নিজস্ব যে বাস্তবতা সেটাতেই চলে। তো দেখলাম যেটা আসলে আজকের দিন মানে আজকের দিন, নো পাস্ট নো ভবিষ্যৎ, আজকের দিন, এটাই মুখ্য হওয়া বিষয়। কারণ দয়া মায়া ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। এটা খুব সুন্দর একটি কথা বলেছেন। আসলে ভালোবাসা বলতে পৃথিবীতে কি কিছু আছে কি নাই, এটা আপেক্ষিক ব্যাপার। একটা মানুষের নিজের আইডিওলজির উপরে ভ্যারি করে। মানুষ যখন তার বোঝার ক্ষমতাটা অতিরিক্ত হয়ে যাবে, তখন অন্যের কাছে সে হচ্ছে পাগল সাব্যস্ত হবে, নতুবা সেই জায়গার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমাদের যে বিষয়টা আমাদের হয়ে গেছে যে আমরা বুঝতে পারি যে না, এটা হয়তো বা খারাপ কিছু হচ্ছে, কিন্তু সেই খারাপ কিছু হওয়ার কারণে আমাদের হয়তো অনেক বন্ধু হারিয়েছি, আমাদের কাছের অনেক মানুষ হারিয়েছি। কারণ দিন শেষে কিন্তু প্রমাণিত হয়েছে, প্রুভ হয়েছে যে আমাদের চিন্তাধারা সঠিক, কিন্তু সেই পর্যন্ত তারা অপেক্ষা করেনি। কারণ কি, তারা বুঝতে পারছে যে আমরা বুঝে ফেলেছি। এটা সব ক্ষেত্রে, এটা নট অনলি শুধুমাত্র প্রেম। এটা ঠিক, মানে যেটা তুমি বলতে যাচ্ছ যে আমরা অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা জীবনের কিছু মুহূর্ত, আমি যেটা পাস্টের কথা বলতে যাচ্ছিলাম, আসলে পাস্ট বলতে যে আমি ওইটা না, যে একটা সময় ছিল, যেই সময়টা হচ্ছে তুমি বাপ্পি বা আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে চলেছি, ওয়ান্স আপন এ টাইম, তো সেখানে আমাদের আশপাশে দিয়ে 5 জন বা 20 জন ছেলে মেয়ে আমাদের আশেপাশে থেকেছে, কিন্তু সেই লাইফটা থেকে আমরা অনেক দূরে। এবং এইভাবে মানুষের সাথে চলতে চলতে আমাদের কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যে মানুষ সম্পর্কে। বা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আমরা এক সময় থিয়েটারের সাথে ইনভলভ ছিলাম, যার কারণে আমরা মানুষ নিয়ে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস বা রিসার্চ করেছি। হ্যাঁ, আমরা মানুষকে হাসাইতাম, কাঁদাইতাম, বা এইগুলোর কারণে আমাদের জীবনে একটা সমস্যা হয়তো হয়ে দাঁড়িয়েছে যে আমরা কেন জানি মানুষকে বুঝে ফেলি। মূলত আমি এই কথাটা বললাম যে বাপ্পি যে কথাটা বললো যে আমরা মানুষের এক্সপ্রেশন বা এটা কোন দিকে কথা বলছে বা কোন দিকে তাকিয়ে কথা বলছে, তারপরে সেটা সত্য কি মিথ্যা, এই ধরনের কিছু অ্যানালাইসিস আমরা করে ফেলছি, যেটা আমাদের জীবনে বড় কাল হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আমরা এই জিনিসগুলো মেনে নিতে পারি না।
এটাই তো। হ্যাঁ রাইট। হ্যাঁ, আর এটার কারণে আমরা অনেক সময় কাছের মানুষদেরকে হারিয়ে ফেলি, বা আসলে তারা কাছের মানুষ ছিল কিনা সেটাও ডাউটের একটা ব্যাপার থাকে। নো নো নো, তারা কখনোই কাছের মানুষ ছিল না। ওকে, তারা কখনোই কাছের মানুষ বলে ছিল না, রাইট। আসলেই ছিল না, কোনো কাছের মানুষ না। কাছের মানুষ মিন অনেক বড়। তোমার মা কি তোমাকে ছেড়ে চলে গেছে? না তুমি না তো অন্যায় হাজার করেছো, দ্যাট না। মিন্স সে তোমার কাছের মানুষ, সে তোমার লাইফ। হুম। তো এখন হচ্ছে জীবনে যেটা একজন মূলত আজকে নারী নিয়ে কথা এই জন্যই বলতেছি, আপনারা খুব বেশি মাইন্ড করবেন না, বা এরকম কিছু আমাদের লাইফে মানে আমরা খুব বেশি যে ইয়ে করছি সেটা না, জাস্ট ফান অ্যান্ড চিল। ওকে, তো এখন বাপ্পির কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আপাতত আমি কিছুক্ষণ কোশ্চেন করি। যেহেতু আমরা অনেক দিন পর একসাথে হলাম, বা আমরা প্রায় কত 2000 মেবি 5 সাল থেকে হবে না আমরা একসাথে, 2005 সাল যদি হয়, 5 সাল থেকে আজকে টাইম হচ্ছে 2022, মানে 17 বছর আমরা একসাথে আছি। মানে এই 17 বছর একসাথে থাকা মানে অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেক হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেছে অনেক, কিন্তু মানে অনেক সংসারে 17 বছর তাদের মানে লাইফটা চলে না, মানে একটা বিবাহিত লাইফে অনেক সময় 17 বছরে অনেকবার ডিভোর্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখনও আছি, দেখ ব্যাপার না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে পূর্বের লাইফ এবং এখনকার লাইফের অনুভূতিটা কি তোমার কাছে? মানে আমি বলতে যাচ্ছি যে আমরা তো সাধারণত অতীত নিয়ে পড়ে থাকি, বা অতীতটাকেই মনে করি যে এটাই ভালো ছিল বা এটাই ভালো ছিল। অ্যাকচুয়ালি মানে সত্যটা কি যে বর্তমান ভালো? এটাকে আমি একটা ভাষায় তোমার উত্তর দিতে পারি, সেটা হচ্ছে মানুষ আসলে বাপ্পারাজের সিনেমা বেশিক্ষণ দেখতে পছন্দ করে না। কারণ বাপ্পারাজ হয়ে তুমি যদি ব্যর্থতায় পড়ে থাকো, তাহলে তোমাকে নিয়ে কেউ কেউ মানে কেউই চিন্তা করবে না, সেটা ফ্যামিলি বলো বা আদার তোমার যে কোনো সামাজিকতা বা যেখানেই বলো না কেন, তোমার কোনো তুমি হারিয়ে গেছো। বা তুমি যদি কোনো কিছু হও বা অ্যাচিভমেন্ট করতে পারো, যে না তুমি একটা পয়েন্ট ভ্যারি করো, তো তখন কিন্তু মানুষ তোমাকে নিয়ে আলোচনা টেবিলে রাখবে। তো সেই জায়গার থেকে আসলে পুরানো যে জিনিসগুলা ওইটা নিয়ে যদি আমি বেয়ার করি বা আমরা করি, তো সেক্ষেত্রে আমরা হারিয়ে যাব যেটা পূর্বে আমাদের লাইফে ঘটেছে। আমরা হয়তো কেউ বা বাপ্পারাজের ভূমিকা পালন করেছি, কেউ ইলিয়াস কাঞ্চন, কেউ জসিম, বাট ওইটাতে কি হয়েছে, যে যার অবস্থানে তারা কিন্তু এগিয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কেউ 0 থেকে 1 2 3 করে 10-এ গেছে, আর আমরা 10 থেকে 9 8 এরকম করে পিছাতে পেছাতে চলে আসছি। তো একটা সময় আমাদের লাইফে সব কিছুই দেরিতে হয়েছে, কিন্তু একটা সময় আমি এসে যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে অনুভব করছি, যে আমাদের বোঝা আসলে বোঝা উচিত ছিল না, মানে এত বোঝাটা ঠিক না। আমার কাছে মনে হয়েছে যে গা ভাসিয়ে দেওয়া উচিত, কারণ তা না হলে তো আমরা এই সমাজে টিকে থাকতে পারবো না। কারণ তুমি যখন কাউকে বুঝে যাবা যে এই বন্ধুটা আমাকে সাথে ফ্রড করছে বা এই 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 সিচুয়েশনের সাথে তুমি যাইতে পারতেছো না, তাহলে তো তুমি আলাদা হয়ে যাবা। তো অ্যাডজাস্টের ক্ষেত্রে আসলে গা ভাসিয়ে দেওয়া উচিত। কিন্তু তুমি যদি অল প্লেস বা মানে সব জায়গায় যদি ভালোটাই দেখাতে যাও, দিন শেষে কিন্তু তুমি অপরাধী, তুমি না, অন্ধকারে এখানে তুমি যেটা বলছো যে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার, কিন্তু প্রবলেম তো এই জায়গায় আমরা তো সবার সাথে ভালো মানুষ মনে করি, তাদেরকে বিশ্বাস করি, বা ভালো মানুষ মনে করেই তাদেরকে কাছে টানার চেষ্টা করি, বা তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়, মেলামেশা হয়। দিন শেষে আমরা দেখি যে তাদের কোনো কার্যক্রম বা ইয়েতে আমরা হচ্ছে তারা আসলে ভালো না। এখন এইটা কিভাবে রিকভারি করা যায়? মানুষ, যাই হোক আমি একটা জিনিস বলি, যেটা তুমি বললে যে আমরা মানুষকে অনেক বেশি চিনি। তো এখন দেখা যাচ্ছে যে আমরা কিছু ইনফরমেশন মানুষকে দিতে চাই, যে আসলে আমরা কিভাবে মানুষকে চিনব এবং মানুষের সাথে কিভাবে সম্পর্ক করব, কোনো বন্ধু বান্ধব বা যে কোনো একটা মানুষ সিলেকশনের ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রেখে আমাদের চলা উচিত। অ্যাজ এ রিয়েলিটির জায়গা থেকে যদি এই উত্তর দিতে হয়, তো সেই জায়গা থেকে আমি যতটুকু মনে করি, যেটা বইতে আমরা পড়েছি হয়তো বা বাস্তবিক ক্ষেত্রে আমরা প্রয়োগ করি না,
তবে সেটাই করা উচিত যে তুমি আমার জন্য যতটুকু নামবে আমিও তোমার জন্য ততটুকু নামবো। তো সেক্ষেত্রে যদি এটা প্রুভ করতে পারো যে না এই বন্ধুটা তোমার জন্য আছে, সেটা আমিও হতে পারি বা অন্য যে কেউ হতে পারে, তুমি তখন আমাকে মনে করতে পারবা হ্যাঁ বাপ্পি আমার বিপদের বন্ধু বা সে আমার পাশে থাকবে, এবং তোমাকে সেই হিসাবেই প্রায়োরিটি দেওয়া উচিত আমাকে। হ্যাঁ, বাপ্পিকে ওয়ান অফ দ্য বেস্ট ম্যান হিসাবে মনে করা উচিত। কিন্তু তোমার বন্ধু কিন্তু 10 জন হতেই পারে, কিন্তু বন্ধুত্ব কিন্তু সবার সাথে হয় না। তো সেই জায়গাতে মানুষ নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় এটাই করা উচিত, সে যে কোনো সাইড থেকে হতে পারে, যে তোমার আত্মীয় স্বজন হইতে পারে, তোমার কাছের মানুষ হইতে পারে, তোমার বন্ধু হইতে পারে, যে তোমার জন্য যে যতটুকু করবে। কারণ এটা স্বার্থের দুনিয়া ভাই। আমি তো বলতেছি আমাদের লাইফের এতটুকু এক্সপিরিয়েন্সে দেখছি যে আসলে করেই গেলাম, বিনিময়ে শুধু ঠকলাম সব ক্ষেত্রে। আমরা কিন্তু যে আলোচনা করতেছি এটা অনেকেই ভাবতে পারে যে আমরা প্রেম প্রীতি বা ভালোবাসা নিয়ে কথা বলতেছি, আসলে না। এটা আমি অল ওভার সব দিক থেকে ইনক্লুডিং করে এদিকে একটি স্পিড বোট আসছে, হয়তো সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা আছে, সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে স্পিড বোটটি খুব ইয়ে করতেছে, এনারা খুব অতিরিক্ত ভাবে চলতেছে, এই জন্য একবারে কমায় যা, গুদার নির্গাই যা। গুদার দেখো তো অবস্থা কি, ধরে ইশারা দেয় নাই, ইশারা দেয় না। একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ছে, তুমি যাবে একটা তায়া ফলো করতেছ, পুরাটা ফলো করতেছ। আমি আর তুমি দামুকে চার তারপরে এক কথা মজা। সেটাই তো মানে এইখানে একটা স্পিড বোট দেখুন এত দ্রুত আসতেছে, এখানে যে আমরা ডিঙি নৌকায় আছি, যে এনাদের এই যে গতির কারণে এখানে উল্টায় পড়তে পারে, হ্যাঁ এইখানে উল্টায় পড়তে, কিন্তু এইসব মানুষদের কোনো মানে হৃদয় নেই, কোনো মানবতা নেই বা মানসিকতা। আসলে আনন্দ করতে হবে ঠিক আছে, কিন্তু আসলে আচ্ছা, এভাবে